হ্যালো ফ্রেন্ডস, আই এম ত্রম্বক নায়ক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনিয়োগ। লাস্ট 2-3 দিন ধরে মার্কেট রিকভারি করছে। খুবই ভালো লাগছে। সবারই মনে আবার আশা এসছে যে যেভাবে মার্কেট রিকভারি করছে এবং যেটা লাস্ট 2 বছর ধরে মার্কেট একই জায়গায় একবার উঠেছে আবার ডাউন হয়েছে, একবার উঠেছে আবার ডাউন হয়েছে। তো সেইখান থেকে মনে হচ্ছে পরিত্রাণ পাওয়ার এবার সময় এসছে। তো এটা কতদিন স্থায়ী হয় সেটা দেখবার। নিফটির চার্টে যেটা রিফ্লেকশন আসছে তাতে একটা কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন তৈরি হয়েছে, সেটা আমি দেখাবো পরে। তাছাড়া ওভারঅল অল ইন্ডেক্সে কিন্তু আজকে বিশেষ করে ভালো র্যালি আসে এবং কিছু কিছু আইটিতে তো মারাত্মক র্যালি চলছে কিছুদিন ধরে। আজকেও র্যালি বরকরার ছিল। তো ওভারঅল অল ইন্ডেক্সেও কিন্তু ভালো র্যালি আছে। তো বিজয় কেডিয়াজির একটা গান আমি ইউটিউবে দেখলাম, অসাধারণ গান। গানটা বারবার করে শোনা উচিত প্রত্যেক ইনভেস্টারের। উনি অসাধারণ গান করেছেন আগে, যেমন বটম নিয়ে গান আছে, ইয়ে বটম হ্যায়, তারপরে সোচ কর সমঝ কর ইনভেস্টমেন্ট কর। তো কালকে যে গানটা উনি রিলিজ করেছেন সেই গানটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি, একটু আমিও শুনে দেখি কেমন লাগছে। তো গানটা আমি প্লে করছি। एजुकेशनल पर्पस क्रेडिट मूवी प्रतिज्ञा, मैं जट अमला पगला दीवाना, म्यूजिक डायरेक्टर लक्ष्मीकांत प्यारेलाल। तो विजय केडियाजिर अनोखा स्टाइले गानটা জাস্ট একটু চালাই। मैं इन्वेस्टर यहाँ का पुराना, मैं इन्वेस्टर हुआ अब सयाना। অসাধারণ গান। বিজয় কেডিয়াজি, ওনাকে ডক্টর বিজয় কেডিয়া বলা হয়। উনি একটা ইউনিভার্সিটি থেকে ডক্টরেট উপাধি পান। যে মার্কেটকে এত সরলভাবে উনি যে গানের মাধ্যমে এভাবে ব্যক্ত করছেন, এটা অসাধারণ প্রতিভা ছাড়া আর কিছুই নয়। এভাবে কেউ সেন্স করতে পারে না। উনি যেসব গান ইনভেস্টারদের জন্য গেয়ে রেখেছেন, সেই গানগুলো বারবার শুনলে আপনি এভরি মার্কেটের টার্ন অ্যান্ড টুইস্টে আপনি উইজডম পাবেন, রিয়েল উইজডম পাবেন। উনি বারবারই বলেন যে আমি কোনো রিসার্চ অ্যানালিস্টও নই, আমি কোনো ফান্ড ম্যানেজারও নই, আমি নিজের খেয়ালে থাকি, নিজের পয়সা বানাই। এবং উনি বারবার ছোট ইনভেস্টার, রিটেল ইনভেস্টারকে বারবার সাবধান করেছেন, বলেছেন ডাইরেক্ট মার্কেট ইকুইটিতে উইদাউট নলেজ ছাড়া আসা উচিত নয়, তার জন্য মিউচুয়াল ফান্ডও বেটার। এবং মিউচুয়াল ফান্ডে হাত পোক্ত করার পর ধীরে ধীরে ডাইরেক্ট ইকুইটিতে প্রচুর স্টাডি করার পর যখন আমরা স্টাডি সেইভাবে তৈরি হয়, তারপরে ডাইরেক্ট ইকুইটিতে আসা উচিত। না হলে এখানে লস করার কোনো মানে হয় না। এরকমও গান অনেক আছে। তো এই গানটার মধ্যে অদ্ভুত শিক্ষণীয় বিষয় যে সবারই জলদিবাজি থাকে পয়সা বানানোর, যে কারণে ম্যাক্সিমাম ভুলটা হয়। তো মার্কেটে র্যালি একদিন না একদিন আসবে, কিন্তু সবসময় আমরা চাই কি আমার যেন আমি স্টক কিনলাম তারপর থেকেই যেন স্টক বাড়তে থাকে, আর আমি যে স্টকে প্রফিট বুক করলাম তারপর থেকেই যেন সেই স্টক খারাপ হয়ে যায়, যেন পড়তে থাকে। এটাই সব থেকে ভুল। যেখানে যে টিকে থাকে সেই কিন্তু রিটার্ন কামায়। আর গলতি সে যদি ভুল করে আপনার কাছে কিছু ট্রেডিংয়ের পরে যদি পয়সা চলেও আসে, যেটা হয় নতুন শিক্ষানবিশের দল যখন F&O ট্রেডিংয়ে কিছু পয়সা বানায়, তারপরে বাড়ি থেকে আরও পয়সা এখানে আনে, মার্কেট লোভ দেখায়, তারপর সে ধূলিসাৎ হয়ে যায়। তো উইদাউট নলেজ ছাড়া যদি পয়সা চলেও আসে, আপনি সেই পয়সা কিন্তু টিকিয়ে রাখতে পারবেন না। অলওয়েজ নলেজের ওপরে, নিজের কনফিডেন্সের ওপরে বিশ্বাস রাখুন এবং নলেজের ওপরে বিশ্বাস রাখুন, তাহলেই আপনি ধীরে ধীরে পয়সা কামাবেন। তো অদ্ভুত গান, আমি খুবই এনজয় করি, আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকে যেটা আমি আলোচনা করব, আজকে হাতে বেশি টাইম নেই, ভিডিওটাও বেশি বাড়াবো না। তো আজকে যেটা আমি দেখছিলাম ওভারঅল আপনাদের ডিফারেন্ট ইন্ডেক্সে দেখুন, এখানে CNX IT 3.2% আপ হয়েছে, CNX মেটাল 1.5, CNX FMCG 1.7, CNX স্মল ক্যাপ অল টাইম হাইয়ে চলছে 365 ডেজের। CNX ফার্মাও অল টাইম হাইয়ের ক্ষেত্রে চলছে। এখানে CNX মিডিয়া একমাত্র 3% ডাউন হয়েছে। নিফটি স্মল ক্যাপ প্রায় অল টাইম হাইয়ের কাছে চলছে। অল টাইম হাই 365 দিন 52 উইক হাই আমি বলছি, নট অল টাইম হাই। সেন্সেক্স
এখানে দাঁড়িয়ে আছে এবং নিফটির চার্ট নিয়ে আমরা আলোচনা করব। যে আমি আগের দিন দেখিয়েছিলাম যে এখানে একটা আমি লাইন ড্র করেছিলাম যে এটা একটা রেজিস্ট্যান্সের হিসেবে কাজ করবে। আজকে সকালবেলায় গ্যাপ আপ ওপেনিং হয়, তারপর থেকে কিন্তু মার্কেট দিনের শেষে একদম ওপরে গিয়ে ক্লোজ করে, যেটা একটা বিরাট আশাব্যঞ্জক। 15 মিনিটের চার্টে যদি আমরা যাই তো দেখুন এখানে 15 মিনিটের চার্টে আজকে হচ্ছে 3 আগস্ট, এখান থেকে গ্যাপ আপ ওপেনিংয়ে শুরু হওয়ার পর কনস্ট্যান্ট মার্কেট একই জায়গায় মানে স্ট্রেং ধরে রেখে রেখে লাস্টে একদম 3:15 পর মার্কেট কিন্তু একদম চূড়ায় গিয়ে বন্ধ হয়েছে। তো এটা খুবই ভালো একটা সাইন। এখানে একটা কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করে নিয়েছে নিফটি। আমি যদি এখানে আমরা দেখি তো এখান থেকে একটা কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন তৈরি হয়েছে, এখান থেকে কাপ আর তার হ্যান্ডেল। এবার যেটা টার্গেট হতে যাচ্ছে, যেটা ডেপথ করেছে তার টার্গেট হতে যাচ্ছে নিফটির নেক্সট টার্গেট আমরা নিফটি মোটামুটি 25,805-এর দিকে এবার র্যালি নিয়ে ছুটবে। এবার এখান থেকে যে 5%, 5.65, 5.5% যে বাড়বে নিফটি, কিছু কিছু স্টক কিন্তু 15%, 20% বাড়বে। মানে নিফটিতে যদি রিফ্লেকশন 5% আসে তো ইন্ডিভিজুয়াল স্টক, গুড কোম্পানি স্টকে কিন্তু ভালো রিফ্লেকশন আসবে। আগের দিন আমি আলোচনা করেছিলাম আইটিসি নিয়ে। আইটিসি আজকে যেখানে আমি আলোচনা করেছিলাম তারপর থেকে 2.14% বেড়েছে। এখানে আদানি পোর্ট নিয়ে আমি আলোচনা করেছিলাম আগের দিন। আদানি পোর্ট আমি যেখানে আলোচনা করেছিলাম তার থেকে যেখানে আমি বলেছিলাম যে 8.5%-এর মতো গেন আসবে, সেদিন থেকে প্রায় এখনও পর্যন্ত 3%-এর আপমুভ আছে। তো এটা একটা ভালো জায়গা। ওভারঅল অল ইন্ডেক্স ভালো করছে। এখানে যে কিছুদিন আগে যেমন গোল্ড বীজ নিয়ে, সিলভার বীজ নিয়ে কথা চলছিল যে গোল্ডে ইনভেস্টমেন্ট করলেই ভালো হতো, সিলভারতে ইনভেস্টমেন্ট করলে ভালো হতো। মানে যখন যেটা চলে তখন সেটার উপরেই আমরা মানে ছুটে যাই। তো এটাকে রিসেন্সি বায়াস বলে। তো গোল্ড যখন ভালো করছিল তখন মনে হচ্ছিল যে গোল্ডে কেন ইনভেস্টমেন্ট করলাম না, কিন্তু গোল্ডের চার্ট খুলে দেখলে এখন বোঝা যায় যে নিফটি ইন্ডিয়া ইটিএফ গোল্ড বীজের চার্ট দেখুন একদম ফ্ল্যাট চলছে। এখানে সিলভার বীজের চার্ট আমি আগেও করে রেখেছিলাম, এই চার্টটা আমি এখনও মুছিনি। তো এখান থেকে আমি লাইনই ড্র করেছিলাম যে এই রেঞ্জের মধ্যে চলবে, তার থেকেও নিচে চলছে। তো যারা মানে অতি উৎসাহে সিলভার কিনছিলেন 3-4 মাস 6 মাস আগে যে সিলভার এখান থেকে 7 লাখ হয়ে যাবে, কেউ অনেক কিছু আমার অফিসেও এসেও 2-1 জন বলেছিলেন। তো তাদের আমি বলবো যে এরকম ইউফোরিয়াতে বারবারই ইউফোরিয়া আসে। তো আমি 18 বছর ধরে মার্কেটে আছি, এরকম ইউফোরিয়া আমি বহুবার দেখেছি। তো রিয়েল স্ট্রেংথ যেখানে, সেখানে অপেক্ষা করতে হয়, সেখানে অপেক্ষা করলে রিটার্ন আসে। তো এখন কিন্তু গোল্ড আর সিলভারের দিকে কেউ ফিরেও চাইবে না, কিন্তু কিছুদিন আগে টপে গিয়ে গোল্ড অ্যান্ড সিলভার কিনে কিন্তু আজকে অনেক টাকা লসের মুখে তাদের পড়তে হচ্ছে। তো ইকুইটিতেও সেম জিনিস। এখনও পর্যন্ত ইকুইটিতে ইনভেস্টমেন্ট করতে ভয় লাগবে, তারপরে আস্তে আস্তে মার্কেট যখন টপে চলে যাবে তারপরে কিন্তু আবার সেই জোনাকি পোকা যেমন আলোর দিকে ছুটে যায়, যেমন কালী পুজোর সময় পোকা যেমন মোমবাতি বা প্রদীপের আলোর দিকে ছুটে যায়, সেরকমই ইনভেস্টাররা ছুটতে থাকে যে স্টক, ফ্লাইং স্টকের দিকে। যখন স্টক ওয়েন স্টক ইজ আনপপুলার, আপনাকে তখন কিন্তু তাকে খুঁজতে হয়, পপুলার স্টকের পেছনে ছুটে লাভ হয় না। তো আমি আপনাদের সঙ্গে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতে থাকবো। আশা করি ভিডিওটি ভালো লাগছে। আজকে আমার হাতে বেশি টাইম নেই, পরের ভিডিওতে আবার দেখা হবে। আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। জয় হিন্দ, জয় ভারত।